নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ মঙ্গলবার আর এখন বাজে গিয়ে সকাল 7:30। এখন 7:30 বাজলেও মা কিন্তু উঠেছেন সেই ভোর 3:30-র সময়। মা ভোর 3:30-র সময় উঠে বাড়ির কাজকর্ম শেষ করে পুজোর জন্য সমস্ত জোগাড় যন্ত্রপাতি একা হাতেই করে ফেলেছেন। এখন বাড়ির পেছনে চলছে ওই ঠাকুরের কাছে যে ভোগ লাগানো হবে সেইগুলোরই রান্না। আর এখানে ছোট বৌদি মিষ্টি পাকাচ্ছে। আসলে পুজোর এই ভোগগুলো মা আর ছোট বৌদি দুজনে মিলেই রান্না করেছেন। আর গতকাল সন্ধেবেলা আমি এখানে এসেছি বাবার বাড়িতে, কিন্তু আমার শরীরটা ভালো না থাকায় আমি পুজোর কাজে সেভাবে হেল্পই করতে পারিনি। যাই হোক, কথা বলতে বলতে আপনাদেরকে কিন্তু বলাই হয়নি বাবার বাড়িতে আজকে কিসের পুজো। বাবার বাড়িতে আজকে হচ্ছে গিয়ে বিপত্তারিণী পুজো। তো সেই উপলক্ষেই আমার এখানে আসা। বাবার বাড়িতে এই পুজোটা প্রায় 25 বছর ধরেই হয়ে আসছে, কিন্তু আগে যেহেতু ভিডিও করতাম না তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়। আর এখন যেহেতু মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়, তাই জন্য ভাবলাম এই ভিডিওটা একটুখানি ক্যামেরাবন্দি করে রাখি, যাতে পরে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, ঠাকুর মশাই যে সিঁদুরটা মাখাচ্ছিলেন ওই সিঁদুরটা এখন ঘটের গায়ে লাগাচ্ছেন। তো উনি ওই ঘটের গায়ে যে চিহ্নটা করছেন ওটা করতে করতে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ওটা উনি কিসের চিহ্ন করছেন। তো উনি আমাকে বললেন ঘটের গায়ে এই চিহ্নটি করলে ওনার দেবী মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে। এই বিপত্তারিণী পুজো কিন্তু দুর্গা পুজোরই আরেক অংশ। আর বাবার বাড়িতে প্রত্যেক বছর এই পুজোটা ঘট তুলেই হয়ে থাকে। ঠাকুর মশাইয়ের ঘটের গায়ে এই চিহ্নটা আঁকা হয়ে গেলে যাওয়া হবে ঘট তুলতে। এখন যাওয়া হবে ঘর তুলতে। আর ঘর তুলতে যাওয়ার জন্য যে সমস্ত সাজ সরঞ্জাম লাগবে সেগুলো সবই ঠাকুর মশাইয়ের নেওয়া হয়ে গেছে। আর এদিকে ঘর তুলতে যাওয়ার আগে মা প্রণাম করে নিচ্ছেন। বাবার বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুর আছে, ওই পুকুরটাতে ঘর তুলতে যাওয়া হবে। ঘর তুলে এখন ওনারা চলে এসেছেন। আর আমি যেহেতু যাইনি, বাড়ির সামনেই বসেছিলাম এখানে, তাই ঘর তুলে আসার পরে ভিডিও ক্লিপটা নিয়েছি। এখন মা ঠাকুর মশাইকে বরণ করে দিচ্ছেন। तथा नमस्ते यदि गंधपुष्पे नम नम जय श्री विपत्तारिणी माताय नमः विपत्तारिणी माताय नमः ईतदा चमुनियार्थदक विपत्तारिणी माताय नमो नमः ओम सर्वालंकितमस्तकं सुरगणै संस्कायं मदा पामे कुंभधरं प्रियोदपदन्नां वन्दे खरंस्तं सदा दिग्वासा मुहास सुन्दरं এখন বাজে দুপুর 1:30। ঠাকুর মশাই সেই সকাল 10টা থেকে পুজোতে বসেছেন। আর এদিকে বাড়ির পাশের কয়েকজন দিদি, কাকিমা, বৌদিরা পুজো দিতে এসেছেন। এনারা এখন অঞ্জলি দেবেন। অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেলে সবার মায়ের বড় পুজো আরম্ভ হবে। মা ছাড়া প্রত্যেকেরই প্রায় অঞ্জলি দেওয়া হয়ে গেছে। অঞ্জলি দেওয়া হয়ে যেতে সবাই এক একে করে
মায়ের কাছে প্রণাম করে নিচ্ছেন। আর মা অঞ্জলি দেননি, কারণ যখন বড় পুজো হবে তখন মা একদম অঞ্জলি দেবেন। মা ও বিশ্বস্তারিণী মাতা হোমে সন্তুষ্ট হব। মা এখন এই নিরামিষ চিন্তা করতে পারি। মায়ের বড় পুজো বেশ কিছুক্ষণ আগের থেকেই শুরু হয়ে গেছে, তবে আমি যতটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি ঠিক ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর একটু আগেই তো আমি আপনাদেরকে বলছিলাম মায়ের যখন বড় পুজো হবে মা তখন অঞ্জলি দেবেন। তো মায়েরও এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর সব শেষে এখন মায়ের উদ্দেশ্যে আরতি নিবেদন করা হচ্ছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।